নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আমার চ্যানেলে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটি একটু অন্যরকম, তাই আমি রাধা মাধবের কাছে ক্ষমা প্রার্থনা করছি। চলুন তাহলে এবার ব্লগটি শুরু করা যাক। আজ আমরা বাড়ির সকলে মিলে বিরিয়ানি বানাচ্ছি। তো দেখুন, প্রথমেই তার জন্য আমার বড় বৌমা পেঁয়াজ কাটতে বসেছে। ইনি আমার সেজোজা, ইনিও আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। এই গোলাপি শাড়ি পরে যে কাজ করছে, এটি আমার নজায়ের বৌমা। এই যে এনাকে দেখছেন, ইনি আমার নজা। ইনি হচ্ছেন বিরিয়ানি তৈরির মেন কারিগর। এখানে বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজা হচ্ছে। ইনি আমার বড় জা, ইনি সবার থেকে একটু আলাদা, খুব ভালো মানুষ। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার বিরিয়ানির জন্য আলুগুলো ভাজা হচ্ছে। এই সবুজ শাড়ি পরে যাকে দেখছেন, ইনি আমার মেজো জায়ের বৌমা। এখানে বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করা হচ্ছে। দেখুন, বিরিয়ানির চালটা এখানে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। চাল সেদ্ধ করা হয়ে গেছে, এবার সেটি একটি কাপড়ে মিলে দেয়া হলো। এই লাল কাপড় পরে যিনি দাঁড়িয়েছেন, ইনি হলেন আমার মেজো জা। আর ওই যে দূরে পুচকেটি দেখা যাচ্ছে, ওটা আমার মেজো জায়ের নাতনি। এখানে বিরিয়ানির মাংসটি কষে নেওয়া হচ্ছে। এখানে বিরিয়ানিটি লেয়ার বাই লেয়ার সাজানো হচ্ছে। এখানে কেশর মিশ্রিত দুধটি বিরিয়ানিতে দেয়া হবে। আটা দিয়ে মুখটি এবারে বন্ধ করে দেয়া হচ্ছে, যাতে ভাপটি না বেরিয়ে যায়। ঢাকনাটি লাগিয়ে দেওয়া হলো। এবার গ্যাসের ওপরে একটি তাওয়া বসানো হলো, তার উপর বিরিয়ানিটি দিয়ে এটি গরম করতে দেওয়া হলো। বিরিয়ানি দিয়ে খাবার জন্য কষা মাংস রেডি হয়ে গেছে। এবার আমার মেজো জা বিরিয়ানিটি প্রস্তুত করছে। সকলকে পরিবেশন করছে আমার বড় বৌমা। তো বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী
পরবর্তী একটি ব্লগে। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটু সকল বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন।